বিগ স্ক্রিনের অনুভূতি সবসময় খুবই অন্যরকম থাকে। আই উইল লাভ টু বি অ্যান সিম্পল অ্যাক্টর। যারা নীরবে বা সরবে যারা ভালোবাসেন তাদের সকলের কাছে আমি আসলে কৃতজ্ঞ। ভাইয়া, রঙ্গিলা কিতাবের মুগ্ধতা কাটাতে কাটাতেই আপনি জলে জলে তারা নিয়ে আসছেন। এই ছবিতে আপনাকে দর্শক কিভাবে দেখবে এবং রিলিজ হচ্ছে, আপনার কি অনুভূতি কাজ করছে? অনুভূতিটা দিয়ে শুরু করে, অনুভূতি খুবই ভালো। বিগ স্ক্রিনের অনুভূতি সবসময় খুবই অন্যরকম থাকে, সেটা মানে আমার মনে হয় প্রত্যেক অ্যাক্টরেরই থাকে আসলে। তো আমিও সেটার বাইরে নই। বিগ স্ক্রিনে নিজের কাজ দেখতে পারা খুবই ভালো অনুভূতি। আর রঙ্গিলা কিতাব বা ফেউয়ের পরে আসলে জলে জলে তারা, এটা এই আমি যখন একটা ক্যারেক্টার করি তখন অবশ্যই সেই ক্যারেক্টারটা মানে আমাকে নতুন কিভাবে আসলে চ্যালেঞ্জ দেয় সেইটাকে বেস করেই করা। এক্ষেত্রেও একদমই বিকল্প কিছু হয়নি। এই ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং লেগেছিল আমার কাছে, এবং এই ক্যারেক্টারটা যে সাইকোলজিক্যাল জায়গা এবং যে ধরনের লেয়ার অফ পোর্ট্রেয়াল আমি বলবো, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। গল্প এবং ক্যারেক্টার সব কিছু মিলে, যাতে এটা সকল শ্রেণীর অডিয়েন্সের জন্য বা সকল অডিয়েন্সের জন্যই এটা বোধহয় একটা মাস্ট ওয়াচ ফিল্ম হতে পারে আর কি। আপনি এত ভারী ভারী ক্যারেক্টার করে থাকেন, কোন চরিত্রটা আছে যেটা কাজ শেষ হওয়ার পরেও আপনাকে বয়ে বেড়াতে হয়েছে? এইরকম অনেক ক্যারেক্টার আমার মনে হয়। আমরা একটা সিনেমা বানাবো যখন আমি কমপ্লিট করি, তারপরে অনেক বছর আমার লেগে গেছিলো ওই ক্যারেক্টারটার মানে ফিলোসফিক্যাল জার্নি থেকে সরতে। সেটা এখনও আমি অনেকখানি বহন করি হয়তো বা সেই জায়গার। ফেউয়ের কথা বলবো, ফেউয়ের ক্ষেত্রেও তাই। প্রত্যেক ক্যারেক্টারের পরেই একটা লম্বা সময় লাগে যে ওই ক্যারেক্টারটা থেকে বের হয়ে আর একটা নতুন ক্যারেক্টারটাকে অ্যাডপ্ট করার জন্য, এটা লাগে, এটার সময়। মানে কে ভালো অ্যাক্টর, আপনি নাকি অর্ষা? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। নাজিয়া হক অর্ষা, উনি আমার খুবই পছন্দের অ্যাক্টর। আমি ওনার ভক্ত এবং আমি ওনার থেকে অনেক দারুণ দারুণ টিপস নেই, শিখি। এবং উনি নিঃসন্দেহে আমাদের আমাদের এই সময়ের এবং বর্তমান ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর। কোন টিপসটা কাজে লেগেছে যেটা আগে আপনার মধ্যে ছিল না, সেটা আপনি অ্যাপ্লাই করে সুফল পেয়েছেন? কাঁদতে পারতাম না আমি। সো এই যে কাঁদতে পারার যে ব্যাপারটা, এটা আমি অনেকখানি ওনার কাছ থেকেই টিপস নিয়ে চেষ্টা করি। তো এবং ওনার একটা দারুণ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে উনি খুবই দ্রুত ক্যারেক্টারে ঢুকে যেতে পারেন এবং খুব দ্রুত ক্যারেক্টারটা ছেড়ে দিতে পারেন। এইটা আবার আমার ক্ষেত্রে হয় না। তো আমার নিজেকে সেক্ষেত্রে মনে হয় যে আমি কেন পারছি না এটা করতে। তো এইটাও আমি ওনার কাছ থেকে শেখার চেষ্টা করছি, এখনও আয়ত্ত করতে পারিনি ব্যাপারটা আর কি। ভাই, আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে ওটিটি কিং বলা হয়। সিনেমায় একজন কিং আছে, আপনাকে ওটিটি কিং বলা হয়, এটা কেমন? না, আমি এগুলো একদমই আমার ভালো লাগার কোনো ব্যাপার না। ওটিটি কিং শ্যামল মাওলাকে বলা হইতো আসলে কিছুদিন আগেও, তাই না? তো এই যে কিং, বাদশাহ, না, আই উইল লাভ টু বি অ্যান সিম্পল অ্যাক্টর। এইটাই আমার জন্য অনেক কিছু। দর্শক আমার ক্যারেক্টারকে যখন ভালোবাসেন, পছন্দ করেন আমার কাজকে, এইটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আর কি। আমার বিশেষ করে আমার ফ্যামিলির মানুষ যখন আমার কাজ দেখে ওনারা প্রাউড ফিল করেন, আমার কাছে মনে হয় যে মানে অনেক বড় অ্যাচিভমেন্ট সেটা আর কাছে। নীরবে আপনাকে অনেক মানুষ ভালোবাসে, আপনার অভিনয় ভালোবাসে, তাদের উদ্দেশ্যে যদি শেষে কিছু? যারা নীরবে বা সরবে যারা ভালোবাসেন তাদের সকলের কাছে আমি আসলে কৃতজ্ঞ। এবং এই অনুপ্রেরণা, এটা আমার অনুপ্রেরণা, যে এটার কারণেই হয়তো বা প্রত্যেকটা কাজে আমি নতুনভাবে চেষ্টা করি এক্সপ্লোর করার জন্য। এবং সবাই দোয়া করবেন যেন এই জার্নিটা যেন আমি কন্টিনিউয়াসলি করতে পারি। এবং অবশ্যই সপরিবারে এই জলে জলে তারা এই সিনেমাটা একটু সবাই দেখবেন। আমার মনে হয় যে আপনারা অনেক দিন পরে একটা সবাই মিলে দেখার একটা ছবি পেতে পারেন, এবং এটা আপনাদের ভালোও লাগবে। যেহেতু একটা পিরিয়ডিক্যাল ব্যাপার আছে, আমরা একটু ওই যে 90s ওই টাইমটা ধরতে চেয়েছি অলরেডি। আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে সবার। সো দর্শকদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ, কারণ আমরা যা করি দর্শকদের জন্যই করি। এবং দর্শকদেরকে বলবো, বিচারকের ভূমিকায় না থেকে সবসময় ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করাটা শেখেন, এবং শিল্পী এবং শিল্পকে সম্মান করতে শিখুন। সেটা খুবই জরুরি। থ্যাংক ইউ।